আমরা দীর্ঘ লড়াই করেছি। তার প্রতি মনে করে যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। এবং চক্রান্ত শুরু করেছেন, সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এইসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবনমানের দায়িত্ব কিন্তু আপনাদের। আমার একজন শিক্ষক ছিলেন, আমাদের নাম করা আলেম ছিলেন, মৌলানা তবিজুদ্দিন সাহেব। তিনি বাবরি মসজিদের গঠনের সময় তিনি বলেছিলেন, সকলকেই বলেছিলেন যে এই দেশের সংখ্যালঘুরা হচ্ছে সংখ্যা গুরুদের, অর্থাৎ আমাদের আমানত, পবিত্র আমানত। আর এই আমানত যে খেয়ানত করে সে আর মোমেন্ট থাকে না। এই কথাগুলো মাথার মধ্যে সকলকে রাখতে হবে এবং সেইভাবে তাদের প্রোটেকশনের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আর আমাদেরকে আমাদের নেত্রী নির্দেশ অনুযায়ী প্রেম ও ভালোবাসা দিয়ে আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে পত্র পত্রিকা কিছু বিরূপ খবর দেখি, তখন কিন্তু আমরা আতঙ্কিত হই। আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে, জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবারও কোন নব্য প্রতিবাদ এসে উঠতে, এদিক থেকে সন্তান করতে হবে। অর্থাৎ ঐক্য এবং ধৈর্যশীল অবস্থা, সহনশীল অবস্থা, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হবে। কথাগুলো আজকে আমি বলার সুযোগ নিচ্ছি এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন। আজকে ম্যাডামের জন্মদিনের প্রোগ্রাম নাই, কজন আসছে? কালকে একটা প্রোগ্রাম ছিল না, কজন আসছিল? না, আসছে নাই। কেন মিথ্যা করবে? অনেক কম, আজকেও কম। কেন? যুদ্ধ জয় হয়ে গেছে না? এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে দিতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিরোধের মধ্যে পরাজিত চাই না। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আর এই সরকার মনে রাখতে হবে, এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার। তার দায়িত্ব হচ্ছে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময় তো তাদেরকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো এই সমাজের সংগ্রামকে জারি রাখতে হবে। ম্যাডামের যে আদর্শ তাকে অনুসরণ করতে হবে, ম্যাডামের যে বক্তব্য তাকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে। প্রেম ভালোবাসা দিয়ে সামনের দিকে এগোতে হবে, কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ।